আপনি কোন পদে জমা দিলেন? ওই সভাপতি বলেন আপনি যেটাকে সেই পদে। আপনি নমিনেশন করলেন এটা বলতে পারি তো? নমিনেশন তো আপনি করলেন। হ্যাঁ, নমিনেশন তো করলাম। জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো সমিতা? সঙ্গে নিয়ে আপনি নমিনেশন থেকে ছিলেন। এটার মধ্যে সিগনিফিকেন্স কিছু আছে ভবিষ্যতের জন্য? বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। আর যদি কোথাও কোনো বিচ্যুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে, কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন, সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন। 10 মাস বাকি শ্রমিকদা, সেখানে আপনি একটা রাজ্যের বিরোধী দলের দায়িত্বে নিচ্ছেন, সভাপতি পদের জন্য আপনি নির্বাচনের গাড়ি। সভাপতিটা তো একটা বহুমানতা, কন্টিনিউটি। পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে। অপেক্ষা করুন, যারা বলছেন বিজেপির বুথে সংগঠন নেই, যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব, এসব কোনো কিছু কাজে আসবে না। সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়বে। তৃণমূলকে চিন্তা করতে হবে 2026-এর নির্বাচনে তারা বুথে এজেন্ট দিতে পারে। আমি কারোর নাম বলবো না। ভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক, সাংসদ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। দলের যে ব্যাকড্রপগুলো এতদিন পর্যন্ত ছিল একদম নিচু স্তরে, সেগুলো কি আপনি এলে কমবে বলে মনে করছেন? আমি তো ব্যাকড্রপের নিচে সবসময় থাকি। আমি তো ব্যাকড্রপ বলতে বুঝি যেখানে দাঁড়িয়ে থাকি তার পিছনে যেটা আছে সেটাই আমার কাছে ব্যাকড্রপ। আর সবসময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে আমার সাইজ অনুযায়ী। জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো? যে কোনো সভাপতির বিষয় নিয়ে কোনো কথা হয়। কোন পথে হাঁটবেন কিছু ঠিক করলেন শ্রমিকদা সভাপতি হিসাবে? 42 বছর ধরে যে পথে হেঁটেছি সেই পথে হাঁটবো। দেখো তুমি শুনতে, বিজেপি সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য একমাত্র যিনি মনোনয়ন দাখিল করেছেন, অন্য কোনো মনোনয়ন জমা পড়েনি। শ্রমিক ভট্টাচার্যের প্রস্তাবক হিসেবে সই করেছেন দুজন, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 61 বছর বয়সে শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের বিজেপি নেতা এবং রাজ্যসভার সাংসদ। তিনি সভাপতি হলেন। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপির নয়া রাজ্য সভাপতি। এর আগে তিনি বিধায়ক হয়েছিলেন। এর আগে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। 2014 থেকে 16 বিধায়ক ছিলেন। তারপরে 2016-এ বসিরহাট দক্ষিণে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন। 2019-এ লোকসভায় দাঁড়িয়েছিলেন, সৌগত রায়ের কাছে হেরে যান। 2021-এ বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর থেকেও লড়াই করেন। রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি 4 এপ্রিল থেকে কাজ করছেন। 2024-এ কোর কমিটির সদস্যও নির্বাচিত হন শ্রমিক ভট্টাচার্য। আর এই শ্রমিক ভট্টাচার্যই 44 বছর ধরে, বললেনও তিনি 42 বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত এবং রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের জায়গায় নতুন রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদারের জায়গায় নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে তিনি যাচ্ছেন মুরলীধর সেন লেনে, বিজেপি দফতর যেখানে, সেখানে যাচ্ছেন। গত কয়েকদিন ধরেই শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে আসছিল সভাপতি হিসেবে, তার নাম। এবং গতকাল জানা যাচ্ছে, গতকাল রাতেই জেপি নাড্ডা তাকে ডেকে পাঠান এবং জেপি নাড্ডার সঙ্গে কথা হয়, মিষ্টি মুখ করান জেপি নাড্ডা। শ্রমিক ভট্টাচার্যের হাতেই এখন ব্যাটন। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ ফিরবেন কিনা, সুকান্ত মজুমদারি থাকবেন কিনা, এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল, আলোচনা ছিল।
শ্রমিক ভট্টাচার্যকেই নতুন সভাপতি হিসেবে বেছে নিল রাজ্য সভাপতি হিসেবে এ রাজ্যের বিজেপি। আপনাদের আরো একবার জানাই, শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি।